গুড মর্নিং এভরিওয়ান। তাহলে আজকে আমরা কি শিখবো? একক, দশক, শতক। তাহলে একক হচ্ছে কি? এটা হচ্ছে একক। একক মানে হচ্ছে একা থাকে। একক মানে কি? একা থাকে। আর দশক কি বলতো? দশক মানে দুইজন থাকবে। দশক মানে কি থাকবে? দুইজন থাকবে। আর শতক মানে তিনজন থাকবে। শতক মানে তিনজন। শতক মানে 100 টাকা। দেখো আমি টাকাগুলো এখানে রেখেছি। একক মানে হচ্ছে 1 টাকার কয়েন বসবে। দশক মানে হচ্ছে 10 টাকার নোট গুলো হবে এটা। আর শতক মানে হচ্ছে 100 টাকার নোট হবে। বুঝতে পেরেছো সবাই? তাহলে আমরা বলো তো দেখি, এই যে আমি লিখছি এটা কত বলো? 1। তাহলে একটা একা হয়ে আছে না? একটা একা না? তাহলে 1 মানে হচ্ছে 1 টাকা। 1 মানে হচ্ছে 1 টাকা। তাহলে আমি 1 যদি লিখি তাহলে 1টা কোথায় লিখবো? শতকের ঘরে না দশকের ঘরে না এককের ঘরে? এককের ঘরে। তাহলে এককের ঘরে যখন 1 টাকা লিখবো তখন আমরা এককের ঘরে কি লিখবো? 1। আচ্ছা, তুমি চলে এসো, সুজাতা চলে এসো। বলো তো দেখি 2 টাকা আমি কোথায় লিখবো? এখান থেকে 2 টাকা নাও। 2 টাকা নাও। 1 টাকা, 2 টাকা। এবার 2 টাকা আমি কোথায় লিখবো? লিখে ফেলো। ভেরি গুড। চলো, তাহলে 2 টাকা আমরা এইভাবে লিখলাম। এবার যদি 3 টাকা লিখতে হয় তাহলে আমরা 3 টাকাও এখানে লিখবো। একইভাবে 4 টাকা। তাহলে এই যে আমি সংখ্যাগুলো লিখছি এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় অঙ্ক। এগুলোকে কি বলা হয়? এগুলোকে কি বলা হয়? এক একটা অঙ্ক। এগুলোকে কি বলা হয়? অঙ্ক। তাহলে এটা হচ্ছে একক অঙ্ক। এটা কি অঙ্ক বলে? একক অঙ্ক। একক মানে একা। একক মানে একা। আর দেখো একক কথাটার মানেও হচ্ছে, দেখো একা জিনিসটা আমাদের আসছে, তাই না? তাহলে একক হচ্ছে এখানে এককের যতগুলো ঘর, আমরা একক যে একা যে সংখ্যাগুলো হবে সেই একক সংখ্যাটা আমরা এককের ঘরেই বসাবো। আচ্ছা বলো তো বাবুরা, তাহলে এই যে 2 10 1 এটা কয় অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। দেখো এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, তাহলে কয় অঙ্কের সংখ্যা এটা? 2 অঙ্কের। আচ্ছা বলো তো এটা কয় অঙ্কের সংখ্যা? এটা 3 অঙ্কের সংখ্যা। একটা, দুটো, তিনটা, তাহলে 3টে অঙ্ক রয়েছে। তাহলে এগুলো এক একটা ডিজিট গুলোকে কি বলা হয়? অঙ্ক বলে। তাহলে 1 অঙ্কের সংখ্যা, তাহলে বলো তো দেখি 7 এক অঙ্কের সংখ্যা না 2 অঙ্কের সংখ্যা? 1 অঙ্কের সংখ্যা। 6 5 8 9 10 2 অঙ্কের। এক্ষুনি ঠিকই বলেছো, শুভ ঠিক বলেছো। 2 অঙ্কের সংখ্যা 10 হচ্ছে কি 2 অঙ্কের সংখ্যা। তাছাড়াও আমরা যদি বলি, শুভ চলে এসো তো। দেখো এখান থেকে তুমি 10 টাকা নাও। এখান থেকে তুমি 10 টাকা নাও। হ্যাঁ, তুমি চলে এসো। তুমি চলে এসো। দাঁড়াও। দশ। তাহলে এই যে 10, এই 10 টাকাটা তুমি, এই 10 টাকা আমরা এখানে পেলাম, তাই না? দেখো 1 2 3 4 5 6 7 8 9, আর 1 টাকা লাগবে, তাই না? 10। আচ্ছা এই যে 10 টাকা হলো, এটা 10 টাকা হলো, তাই তো? দেখো এদিকে দেখো, এটা কয় টাকা হলো? 10 টাকা হলো। এইবার এই 10 টাকা যে রয়েছে, এই 10 টাকা তুমি সুজাতাকে দিয়ে দাও। সুজাতাকে দিয়ে দাও। তাহলে সুজাতা তোমাকে কয় টাকা দেবে? 10 টাকার একটা নোট দিয়ে দেবে, তাই না? 10 টাকা তুমি খুচরো দিলে, তাহলে তোমাকে কত দিচ্ছে? 10 টাকাই দিচ্ছে। চলো 10 টাকা দিয়ে দাও। তাহলে তুমি এই 10 টাকা, তাহলে আমি এটা কিসের বান্ডিল বলেছি? 10 টাকার বান্ডিল হবে। তাহলে এখানে 10 কটা হবে? 10 টাকার নোট কটা হলো? দুটো। এটা 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 দেখো, এটা বলো। একটা হলো না? তাহলে 10 টাকার নোট একটা হলো। 10 টাকার নোট একটা হলো। তাহলে 10 টাকার নোট একটা হলো। আর এককের ঘরে একটা আমরা শূন্য বসিয়ে দেবো। এককের ঘরে আমরা কি করব? একটা শূন্য বসিয়ে দেবো। বুঝতে পারছো কি পারছো না বলো? সবাই বুঝতে পারছো? হ্যাঁ, সবাই বুঝতে পারছো কি পারছো না বলো? তাহলে এককের অঙ্কে আমরা 1 টাকা করে যদি 1 থেকে 9 পর্যন্ত, আমরা কি জানলাম? 1 থেকে 9 পর্যন্ত আমরা যতগুলো সংখ্যা সব এককের ঘরে বসাবো। সব এককের ঘরে বসাবো। ঠিক আছে, যাও ওখানে চলে যাও। হ্যাঁ থাকো দাঁড়িয়ে। তাহলে আমরা কি দেখলাম? যে এককের ঘরের সংখ্যাগুলো 1 থেকে 9 পর্যন্ত এককের ঘরে আমরা সংখ্যাগুলোকে বসাবো। যখনই 10 টাকা হয়ে যাবে
তখন আমরা এই 10 টাকার বান্ডিলে নোট আকারে 10 টাকার বান্ডিলে বসাবো। ঠিক আছে? আচ্ছা, এইবার বলো তো দেখি 10 টাকার নোট একটা, হ্যাঁ, আর 1 টাকার কয়েন একটা, তাহলে কত টাকা হলো বলো? কত টাকা? 11 টাকা। আচ্ছা, 11 টাকাকে কিভাবে বসাবো? কে পারবে এটা? চলে এসো, তুমি চলে এসো। 11 টাকা কিভাবে বসাবো বলো? 10 টাকার নোট কটা? 10 টাকার নোট কটা? একটা, তাহলে একটা বসাও 10 টাকার নোটে। আর একটা আর 1 টাকার কয়েন কয়টা? একটা, তাহলে এক বসিয়ে দাও, তাহলে এক বসানোই আছে। তাহলে আমরা কি দেখলাম এখান থেকে? এখান থেকে দেখলাম যে এই জায়গাটায় আমরা 10 টাকার নোট একটা পেলাম আর 1 টাকার খুচরো পয়সা একটা পেলাম। তাহলে এককের ঘরে এক বসাবো আর দশকের ঘরে একটা 10 টাকার নোট, তাই না? বলো, এটা দেখো, একটা 10 টাকার নোট আর একটা খুচরো পয়সা, তাহলে 10 টাকার নোটের ঘরে আমরা 10 টাকা বসালাম আর এককের ঘরে আমরা এক বসালাম। বুঝতে পেরেছো? একইভাবে একইভাবে যদি আমরা বলি 22 টাকা, তাহলে 22 টাকা মানে কি দেখবো? এই যে 10 টাকার নোট দুটো আর 2 টাকার কয়েন দুটো, তাহলে আমরা কিভাবে বসাবো? 10 টাকার নোট দুটো আর 1 টাকার কয়েন দুটো, তাহলে 22 টাকা আমরা এইভাবে 2 আর এখানকার 2, তাই না? তাহলে 10 টাকার নোট দুটো আর 1 টাকার কয়েন দুটো। একইভাবে 33 টাকা যদি হয়, তাহলে 10 টাকার নোট কটা হবে বলো? তিনটে। 10 টাকার নোট তিনটে হবে আর 1 টাকার কয়েন কত হবে? 33 টাকায় তিনটে হবে, তিনটে হবে, তাই তো? তাহলে তিনটে হলো, তাহলে এইটা হয়ে গেল 10 ঘরে। বুঝতে পারছো কিনা? এবার বলো তো দেখি, আমি বললাম 33 টাকা, আমি কত বললাম? আমি 33 টাকা, আমি কত বললাম? 33 টাকা বললাম, তাই না? বলো, এবার 33 টাকাকে, এই যে 33 টাকাকে যদি আমি ভাঙি, তাহলে আমরা সিম্বল গুলো চিনে নাও সবাই। যখন 1 টাকার কয়েন বসাবা তখন ত্রিভুজ আকারে বসাবা। 1 টাকার কয়েন গুলো কি আকারে বসাবা? ত্রিভুজ আকারে। আর যখন 10 টাকার নোট বসাবে তখন কি করবে? চতুর্ভুজ হিসাবে বসাবে। বুঝতে পেরেছো? আর 100 টাকার নোট আমরা এখনো আসিনি, ওটা পরে বলবো। তাহলে কি দেখলাম? 10 টাকার নোট আমরা তাহলে এটাকে সিম্বল আকারে যদি বসাই 33 টাকাকে, তাহলে কেমন বসাবো বলো তো? তাহলে 10 টাকার নোট কটা? পারবে? চলে এসো, দেখাও। তাহলে সিম্বল আকারে যদি বসাই তাহলে আমরা কিভাবে বসাবো? বসাও। তাহলে 10 টাকার নোট কটা? তিনটে। দেখো, 10 চতুর্ভুজ, তাহলে 10 টাকার নোট কটা? তিনটে। 10 টাকার নোট তিনটে। আর 1 টাকার কয়েন কয়টা? 1 টাকার কয়েন তিনটে। 1 টাকার কয়েন, তাহলে ত্রিভুজ আকারে দেখাতে বলেছি আমি, সিম্বলটা দেখো, ত্রিভুজ আকারে 1 টাকার কয়েন তিনটে বসাতে হবে। বুঝতে পেরেছো সবাই? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর, জোরে হাততালি দাও, সেটা ঠিক করেছো। তাহলে কি দেখলাম? 10 টাকার নোট আমরা এখানে 33 টাকায় কয়টা 10 টাকার নোট আছে? কয়টা 10 টাকার নোট আছে বলো? তিনটে 10 টাকার নোট রয়েছে। তাহলে 10 টাকার নোট আমার হাতে দেখো, 10 টাকার নোট কয়টা? তিনটে। দেখো, 1 2 3 করেছে। আর 1 টাকার কয়েন কয়টা? তিনটে। 1 2 3, তাহলে এখানে তিনটে 1 টাকার কয়েন করেছে। বুঝতে পেরেছো সবাই? একইভাবে যদি আমি 4 দশক, 4 দশক মানে কত টাকা? 4 দশক মানে 40 টাকা। ভেরি গুড, এটা 10 টাকার নোট। এটা কয়টা 10 টাকার নোট? চারটে 10 টাকার নোট। এইখানে যত থাকবে সবই 10 টাকার নোট হয়। বুঝতে পেরেছো? তাহলে কয়টা 10 টাকার নোট? চারটে 10 টাকার নোট। 4 দশক মানে হচ্ছে চারটা 10 টাকার নোট। আর 4 একক মানে কি বলো তো দেখি? চারটা 1 টাকার কয়েন। এরকম ভাবে চারটে 1 টাকার কয়েন হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে লিখলাম 5 10 7, কত? 5 10 7 কত? 57। তাহলে 10 টাকার নোট কটা? 5টা। আর 1 টাকার কয়েন? 7টা। একইভাবে এখানে যদি আমি 6 লিখি তাহলে 1 টাকার নোট কটা? 6টা। আর 10 টাকার নোট 6টা। ভেরি গুড। একইভাবে এখানে দেখো 10 টাকার নোট কটা? 7টা। আর 1 টাকার কয়েন? 5টা। আবার তাহলে 8 টাকার 8 টাকা 10 টাকার নোট কটা? আর 1 টাকার কয়েন? 8টা। আবার 10 টাকার নোট কটা? 9 দশক মানে হচ্ছে 10 টাকার নোট 9টা। আর 1 টাকার কয়েন কটা? 9টা। একইভাবে আমি এখানে 9 এর পরে 10 লিখে দিলাম,
তাহলে 10 টাকার নোট 10টা, 10 টাকার নোট 10টা। তাহলে দেখো 10 টাকার নোট 10টা, আর এখানে তাহলে কি শূন্য বসাতে হবে? তাহলে এখানে কয় অঙ্কের সংখ্যা হয়ে গেল? 3 অঙ্কের সংখ্যা হয়ে গেল। দেখো তাহলে 3 অঙ্কের হয়ে গেলে আমরা কি হবে? শতকের ঘরে চলে যাব। 3 অঙ্কের চলে গেলে কোথায় যাব? শতকের ঘরে চলে যাব। তাহলে 3 অঙ্কে চলে যাবে যখন, তখন দেখো তুমি 10টা 10 টাকার নোট, দেখো চলে এসো সুজাতা, চলে এসো সুজাতা, চলে এসো 10টা 10 টাকার নোট খোঁজো, বলো শুভ চলে এসো, 10টা 10 টাকার নোট দাও ওকে। চারটে, দাঁড়াও, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 10 টাকার নোট তুমি শুভকে দিয়ে দাও, দিয়ে দাও। শুভ গুনে নাও, টাকা টাকা গুনে নিতে হয় সবসময়, গুনে নাও, আমি গুনে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টা 10 টাকার নোট নিয়ে তুমি কয় টাকা দিবা? 100 টাকা। ওকে 100 টাকার নোট দিয়ে দাও। তাহলে 100 টাকার নোট পেয়ে গেলে, বুঝতে পেরেছো তুমি? তাহলে 100 টাকার নোট তুমি পেয়ে গেলে। তাহলে 100 টাকার নোট এখানে কি হবে? এইখানে একটা হবে, তাই না? তাহলে 3 অঙ্কের সংখ্যা বা শতক, শতক মানে 100 টাকার নোট, তাই তো? শতক মানে কি বলেছিলাম? 100 টাকার নোট। তাহলে এখানে শতক হলে কি হবে? 100 টাকার নোট এখানে বসবে। তাহলে 100 টাকা, তাহলে 100 টাকার কটা এখানে নোট? একটা। তাহলে বাকি ঘরে কোনো সংখ্যা থাকছে? তাহলে আমি যদি এরকম লিখি তাহলে হবে? বলো, 1 টাকা হয়ে যাবে না? কিন্তু এটা যদি আমি এর পরে যদি দুটো শূন্য দিই তাহলে এটা কত সংখ্যা হবে? তাহলে এখানে কি হবে? দুটো শূন্য বসবে। বুঝতে পেরেছো? থাকো, এগুলো থাকো। তাহলে শতক, শতকের ঘরে 1 বসালাম, তাহলে 100 টাকার নোট একটা, শূন্য শূন্য বসিয়ে দিলাম। এবার তোমরা বলো তো দেখি, 100 টাকার নোট দুটো, 100 টাকার নোট দুটো। আচ্ছা এইটা দেখো তো, বলো তো বাবুরা, এইটা বলো তো, 1 টাকা 100 টাকার নোট কটা, 10 টাকার নোট কটা, আর 1 টাকার নোট কতটা? একটাও নেই। এখান থেকে টাকা দেখাও, এখান থেকে টাকা দেখাও, তুমি দেখাও। 100 টাকার নোট একটা, ভেরি গুড। 10 টাকার নোট একটা, ভেরি গুড। এই লাইনটা বলছি আমরা। আর 1 টাকার কয়েন একটাও নেই। তাহলে এই টাকাটা ঠিক হলো? 100 টাকার নোট একটা, 10 টাকার নোট একটা। আচ্ছা তুমি এবার দেখাও তো এই লাইনটা, 100, এখানে এই লাইনটা আমাকে দেখাও তো, এটা কত টাকা আছে বলো তো? 211 টাকা। ভেরি গুড, খুব সুন্দর। তাহলে 100 আমাকে দেখাও তো দেখি কত টাকার কত টাকা দিতে হবে? 200 টাকার নোট, 100 টাকার নোট দুটো, ভেরি গুড। এই যে 100 টাকার নোট দুটো। 10 টাকার নোট একটা, ভেরি গুড। আর 1 টাকার কয়েন একটা। বুঝতে পেরেছো? আচ্ছা এইটাকে যদি আমরা সংখ্যায়, আমরা যদি আমরা বক্স করে লিখি, আমরা যদি সাংকেতিক চিহ্ন দিয়ে লিখি তাহলে কেমন ভাবে লিখবো? আচ্ছা বলো তো, শতক মানে হচ্ছে কয় অঙ্কের সংখ্যা বলো? 3 অঙ্কের। আমি শতক লিখলাম 100, 100, তাহলে কয় অঙ্কের সংখ্যা? 1 অঙ্কের, 2 অঙ্কের, 3 অঙ্কের সংখ্যা। আমি যদি এরকম লিখি তাহলে এটা কয় অঙ্কের সংখ্যা? এটা একক, মানে 1 অঙ্কের সংখ্যা। আমি লিখলাম এটা, মানে কয় অঙ্কের সংখ্যা? আর আমি লিখলাম এটা, কয় অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের সংখ্যা। বুঝতে পেরেছো? তাহলে 3 অঙ্কের সংখ্যা। আমরা তাহলে এই টাকাটাকে, এই যে টাকাটা আছে, এই টাকাটাকে আমরা কিভাবে কনভার্টেড করে এরকম চিহ্ন দিয়ে আমরা করব? কে পারবে? তুমি পারবে? আচ্ছা তুমি পারবে, তাহলে পড়ে দেখাও। এই যে এই টাকাটা, এই টাকাটা করে দেখাতে হবে। এই যে আমার হাতে যে টাকাটা রয়েছে, এই টাকাটা করে দেখাও। পুরোটা ঢুকে নাও, 211 টাকা। তাহলে 200 আচ্ছা এটা লিখে নিতে পারো, একক দশক করে লিখে নিলে আরো ভালো হয়। একক, দশকের 10, শতকের 100। বুঝতে পেরেছো? এবার লেখো। তাহলে 200 টাকার নোট কয়টা আছে বলো? 200 টাকার নোট কটা? দুটো। দেখি পারছো কিনা। 200 টাকাকে জিরো আমরা গোল্লা দিয়ে কনভার্টেড করব, ঠিক আছে? তাহলে 100 টাকার নোট দুটো, তাহলে 100 টাকার নোট দুটো হয়ে গেল। এবার 10 টাকার নোট কটা? কয়টা? একটা। আর 1 টাকার কয়েন কয়টা? একটা। ভেরি গুড, সবাই বুঝতে পেরেছো? হাততালি দাও। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে একই ভাবে যদি আমি এখানে বলো 100 টাকার নোট কয়টা? 10 টাকার নোট
1 টাকার কয়েন একই ভাবে বলো 10 টাকার 100 টাকার নোট কয়টা 10 টাকার নোট 1 টাকার কয়েন 100 টাকার নোট কয়টা 10 টাকার নোট আর 1 টাকার কয়েন বলো 100 টাকার নোট 6টা 5টা 10 টাকার নোট 5টা আর 1 টাকার কয়েন 7টা একইভাবে যদি আমরা এখানে 7 লিখি তাহলে 100 টাকার নোট 7টা 6টা আর 1 টাকার কয়েন 6টা এখানে যদি আমি 9 লিখি তাহলে 1 টাকার নোট সরি 100 টাকার নোট 9টা ভেরি গুড আমি যদি এখানে 9 9 9 9 তিনটা করলাম তাহলে এখানে কত টাকা মানে এটা কত টাকা 100 টাকার নোট কটা 9টা আর 10 টাকার নোট আর 100 টাকা 1 টাকার কয়েন বুঝতে পেরেছো তাহলে আমরা এইভাবে এটা কি 999 এবার আমি সঙ্গে আর 1 টাকা দিয়ে দিলাম তাহলে 999 900 টাকা 100 টাকার নোট 9টা আরো 1 টাকা যোগ করে দিলাম তাহলে এটা কি হবে 1000 টাকা হয়ে যাবে না তাহলে আমরা এ থেকে কি দেখলাম যে সবথেকে ছোট সংখ্যা এক অঙ্কের সবথেকে ছোট সংখ্যা কত এক অঙ্কের এখানে বলো সবথেকে ছোট সংখ্যা কত এক শূন্য কিন্তু একটা সংখ্যা কিন্তু এক অঙ্কের সবথেকে ছোট সংখ্যা এক তাহলে এক অঙ্কের সবথেকে ছোট সংখ্যা তাহলে এক অঙ্ক মানে এক হচ্ছে সবথেকে ছোট এটা হচ্ছে ক্ষুদ্রতম এটা হচ্ছে কি ক্ষুদ্রতম বুঝতে পেরেছো এটা হচ্ছে ক্ষুদ্রতম এক আর বৃহত্তম এক অঙ্কের সংখ্যা সব থেকে বৃহত্তম দুই এক অঙ্কের সংখ্যা এটা হচ্ছে এক অঙ্কের সংখ্যা এক অঙ্কের সব থেকে বড় এক অঙ্কের সংখ্যা 9 ভেরি গুড তাহলে বৃহত্তম হচ্ছে 9 এবার দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা সব থেকে ছোট সংখ্যা কত 10 দেখো দুই অঙ্কের সংখ্যা সব থেকে ছোট সংখ্যা 9 হচ্ছে সব থেকে এক অঙ্কের সংখ্যা তখন যখনই 10 হয়ে যাচ্ছে দুই অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে না তাহলে সব থেকে দুই অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত বলো ক্ষুদ্রতম সংখ্যা সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা দুই অঙ্কের 10 আর বৃহত্তম 99 ভেরি গুড কারণ দুইটা অঙ্ক রয়েছে দেখো একটা অঙ্ক দুটো অঙ্ক আর ক্ষুদ্রতম দেখো একটা অঙ্ক দুটো অঙ্ক এক কবি দিলে 9 হয়ে যাচ্ছে 9 হলো এক অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে একইভাবে তিন অঙ্কের সংখ্যা সব থেকে ছোট সংখ্যা কত ক্ষুদ্রতম সংখ্যা কত বলো ক্ষুদ্রতম সংখ্যা 100 এদিকে আসো তুমি দাঁড়াও তাহলে সব থেকে ছোট সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা 100 ভেরি গুড আর বৃহত্তম হচ্ছে 900 আমরা এখনই করলাম 999 যখনই আমরা এক বাড়িয়ে দিলাম এটা 1000 টাকার নোটে ঢুকে গেল তখন এটা 1000 টাকার নোট হয়ে যাচ্ছে তাই না বলো তাহলে আজকে আমরা কি শিখলাম এককের ঘরে সংখ্যাগুলো একা একা বসবে মানে 1 টাকা থেকে 9 টাকা পর্যন্ত এককের ঘরের সংখ্যা ঠিক আছে আচ্ছা দশকের ঘরের সংখ্যা কি হবে 10 থেকে 99 পর্যন্ত দশকের ঘরে সংখ্যা বসবে আর শতকের ঘরে কি বসবে 100 থেকে 999 পর্যন্ত সংখ্যাগুলো বসবে বুঝতে পেরেছো সবাই তাহলে একক দশক সংখ্যা সবাই বুঝতে পেরেছো ঠিক আছে সবাই বসে যাও